একটা সাজানো গোছানো সংসার তো আমরা সবাই চেয়ে থাকি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ হলো বৃহস্পতিবার, সকাল সকাল ঠাকুর পূজা হয়ে গিয়েছে। আর ভাবলাম আজকে না অনেকগুলো জামা কাপড় আছে, সব জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তারপরে রান্না করতে যাব। তো অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখলে পরে ধুয়ে দিতে অনেকটাই সুবিধে হবে, খাটনিটা কম হবে তার জন্য। তো এই ডালটার বড়া বানিয়েছি, তাহলে মুসুর ডাল আর তার সাথে আতপ চাল। কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, সকালে হাতে বেটে তারপর বড়াটা বানিয়ে তরকারি করেছি। তো রান্নাবাড়ি করে সবাই খাওয়া দাওয়া করে কাজও চলে গিয়েছে। আর এই দিকে তো আমার কাজ শুরু হয়ে গিয়েছে। ওই যে বলেছিলাম সাজানো গোছানো সংসার, তো সাজানো গোছানো সংসারের জন্য তো নিজেকে একটু পরিশ্রম করতে হবে, যাতে ছোট ছোট বিষয়গুলোও দেখতে বেশ সুন্দর লাগে। এই যে দেখো, আমার কাছে একটা বোতল ছিল, সেটাকে হাফ করে নিয়ে আমরা চুলে যে ফুলটা দেই খোপা করার সময়, সেটা দিয়েই একটা ফুলদানি বানিয়ে নিই। কারণ মধ্যবিত্ত সংসারে সবসময় কিন্তু নিজের শখের জিনিসগুলো কিনতে পারি না, ইচ্ছে থাকলেও কেনা যায় না পরিস্থিতির কারণে। কিন্তু নিজের বুদ্ধিতে একটু সাজিয়ে গুছিয়ে রাখছি দেখো। তো অনেকক্ষণ থেকে আমি ভেবেছিলাম যে শোকেসের ওপরটা কীরকম ডিজাইন দেওয়া যায়, মানে কোন জিনিস রাখা যায় যাতে দেখতে ভালো লাগে। আচ্ছা তোমরা জানিও তো আমি যে ফুলগুলো রাখলাম দেখতে কি ভালো লাগছে। এই যে এটা যে একটা বাক্সর মতন দেখতে পারছো প্লাস্টিকের, এর মধ্যে ছিল ব্ল্যাঙ্কেট, যেটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। তো এটা যেহেতু এখন ফাঁকা রয়েছে, আমি ভাবলাম ঠান্ডার দিনের যত জামা কাপড়, সোয়েটার আরও যা যা রয়েছে সব কিছু এর মধ্যে ভরে রেখে দিই। আর এটাও ভরা থাকলো, আর শোকেসের ভেতরটাও অনেকটা খালি হয়ে গেল। দেখো আমার কাছে তো শোকেস ছাড়া অন্য কোনো কিছুই নেই যার মধ্যে আমি জামা কাপড় রাখবো। আর আমাদের দুজনের তো অনেক জামা কাপড়, মানে যা হয় আর কি, পুরনো নতুন ঠান্ডার দিন গরমের দিন মিলে তো অনেক হয়েই যায়। এদিকে যে আমি সকালে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি। এরপরে অনেকটাই কাজ আমার হয়ে গেল। আচ্ছা, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছে কিন্তু লাইক করতে ভুলে গিয়েছো, লাইকটা করে দিয়ে আমার পাশে থেকো তোমরা। গিয়েছিলাম দোকান থেকে নিয়ে আসলাম দুটো ডিম। তো 60 টাকা করে ডিম নিল, দুটো 14 টাকা, আর একটা চকলেট 15 টাকা, জেলি চকলেট। আর ডিম দুটো ভাজা করব, তো একটু পরে করি, কারণ এখন করলেই ঠান্ডা হয়ে যাবে। 1টা বাজে, 1:30টার দিকে হাজব্যান্ড আসবে, তার আগেই করব। এটা ঘরেই রেখে দেওয়া যাক। এখন ডিমটা শুধু ভাজা করব, আর সকালে যে বড়া তরকারি করেছিলাম তার মধ্যেই ডিমটা দিয়ে দিব। তো হয়ে তো গেল আমার রান্না। এখন হাজব্যান্ড চলে আসবে, তো ভাবলাম সব কিছু রেডি করে নিই আগের থেকেই, যাতে আসার পর তাড়াহুড়ো আর না লাগে। চলো আজকের ভিডিওটা এতটাই। তোমরা সবাই ভালো থেকো, আমাকে একদমই ভুলো না, আবার আসবো আমি।